দুর্গতির কোনো আমাদের শেষ নেই। কেন জানেন? আমাদের পার্শ্ববর্তী আরো 3টি প্রধান ধর্ম রয়েছে না? ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। ইসলাম ধর্মে যখন ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ আদায় করতে মসজিদে যায়, মাথায় একটা টুপি পরতে হয়, হয় কি না? হয়তো হয়। টুপি না পরলে তাদের কোনো সময় নামাজ হয় না। আজ অবধি দেখেছেন মসজিদের সামনে কেউ থাল নিয়ে দাঁড়িয়ে আছে? আসো টুপি নাও, পরো, নামাজ পড়তে যাও, দেখেছেন? নেই। যার যার টুপি শেষে নিয়ে নামাজ পড়তে যায়। আর হিন্দু ধর্মে, সনাতন ধর্মে ভাগবত পাঠে, নাম কীর্তনে মন্দিরে আসতে হলে একটু দ্বাদশ অঙ্গে তিলক পরে আসতে হয়, ললাটে তিলক দিয়ে আসতে হয়। আর 3 ধর্মে থাল নিয়ে ঘুরতে হয় না। একমাত্র সনাতন ধর্মে ভাগবত পাঠ হলে, নাম কীর্তন হলে একজনকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়। আসো তিলক পরো, পরো, পরো। এ ধর্মের দুর্গতি হবে না কেন বলুন তো? এই তিলকটুকুও যদি বাড়ি থেকে পরে না আসতে পারি, এর থেকে বড় দুঃখের আর কিছু আছে? এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রহ্লাদ মহারাজ এইখানে অসুর বালকদের উপদেশ করছে। অসুর বালকদের উদ্দেশ্যে প্রহ্লাদ মহারাজ বললেন, প্রহ্লাদ উবাচ, প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার আচারত প্রজ্ঞা ধর্মান ভগবতনিহ। অসুর বলা আছে অসুর বালকদের প্রতি উপদেশ, কিন্তু সম্বন্ধ করছে বন্ধু বলে। প্রহ্লাদ মহারাজ বলছেন, হে বন্ধুগণ, জানো এই সংসারে দুর্লভাম মনুষ্যমাম জন্ম, এই সংসারে মনুষ্য জন্মটা হলো বড় দুর্লভ। এমন জন্ম কিন্তু বারবার পাওয়া যায় না, আসে না। বলে এই দুর্লভ জন্ম পেয়ে আমাদের কর্তব্য কি? এই দুর্লভ জন্ম পেয়ে আমাদের কর্তব্য হরি ভজন করা, ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া। প্রহ্লাদ মহারাজ তাই অসুর বালকদের বলছে, তোমরা আর সময় নষ্ট করো না, এই দুর্লভ জীবনটাকে কাজে লাগাও। এখানে অসুর বালক কারা জানেন? অসুর বালক, বালক বয়সে মানুষ বড় হলে বেশি দুষ্টুমি করে না, ছোটবেলায় বাল্যকালে অনেক দুষ্টুমি করে। তো অসুরদের ভিতরেও যারা অসুর বালক তারা বড় দুষ্টু। তাই সেই অসুর বালকদের উদ্দেশ্যে প্রহ্লাদ মহারাজ বলছেন, এখানে অসুর বালক কারা? আমার মতো যারা যারা আছেন তারা। এদেরকেই বলছে যে হে অসুর বালকগণ, আর দুষ্টুমি করো না, এ দুর্লভ মানব জীবনটাকে কাজে লাগাও। এ যে হরি ভজনের জন্যে, এ সংসারে ডুবে থাকার জন্যে নয়। কতটা জন্ম ভ্রমণ করতে করতে এ জন্মটা পেয়েছি জানেন? 84 লক্ষ জনি করে ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এমন জীবন। বলে একটা দুটো জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করবার পরে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। বলে এই 84 লক্ষ জনি আমাদের কত কষ্ট করতে হয়েছে জানো? জলে জানব লাখাতি স্থাবর বিংশতি, কৃমি কীটাং হৃদ্রাশম্হ, পশুনয়ম চাতিংশ লাখনি, পক্ষীনম দাশ লক্ষাকম, চতুর্লক্ষকম অন্নম। বলছে জানো 84 লক্ষ জনই আমাদের অনেক কষ্ট হয়েছে, তারপরে মনুষ্য জন্মটা পেয়েছি।
84 লক্ষ জনই কি হয়েছিলাম জানো? জলযান অবলক্ষাতি, জলের ভিতরে 9 লক্ষ বার জন্মেছিলাম। আজ আমরা যেই মনুষ্য দেহ পেয়ে এখানে বসেছি, এখানে আমরা ছিলাম না, আমরা ছিলাম আগে কোথায়? জলের মধ্যে। জলযান অবলক্ষাতি, জলের ভিতরে 9 লক্ষ বার জন্মেছিলাম। কত প্রজাতি আছে না? সাপ, কুমির, ব্যাং, মাছ, শামুক, কচ্ছপ, কতবার 9 লক্ষ বার জন্ম। ভগবানকে তখন ডেকে ডেকে বলেছি, প্রভু জলের ভিতরে বসে কি তোমার নাম ধ্যান করা যায়? এর থেকে ডাঙায় উঠতে পারলে, স্থাবরে যেতে পারলে তোমার ভজন করতে। আমার গোবিন্দের তো কোনো দয়ার অন্ত নেই। ভগবান বললেন, জলের ভিতরে থাকলে তোমাদের আমায় ডাকতে সমস্যা হচ্ছে, ডাঙায় গেলে ডাকবে তো, স্থাবরে গেলে ডাকবে তো? আমরা বললাম হ্যাঁ প্রভু। ভগবান তাই কি করলেন? জলযান অবলক্ষাতি স্থাবর বিংশতি। ভগবান স্থাবরে, এই মাটির উপরে আমাদের 20 লক্ষ বার জন্ম দিলেন। গাছ হলাম, আম গাছ, তাল গাছ, বেল গাছ, কত গাছ। গাছ হয়ে 20 লক্ষ প্রজাতি গাছ হলাম, 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম। আবার প্রভুর কাছে প্রার্থনা, প্রভু গাছ হয়ে কি তোমায় ডাকা যায়? এই গাছের ভিতরে যে কীট পতঙ্গগুলো ঘুরে বেড়ায়, এর থেকে কীট পতঙ্গ হলে তোমায় ডাকতে পারতাম। ভগবান বললে, কীট পতঙ্গ হলে আমায় ডাকবে? আমরা বললাম হ্যাঁ, কথা দিচ্ছি, কীট পতঙ্গ হলে তোমায় ডাকবো। একবারও কিন্তু কথা রাখলাম না, জলে বসেও না, গাছ হয়েও না। বলে বেশ, কৃমি কীটা রুদ্র সম্হা। কীট পতঙ্গকুলে আমাদের জন্ম দিলেন 11 বার। রুদ্র মানে শিব। কয়জন? 11 জন। শিব হলো কটা? 11 রুদ্র। হ্যাঁ, তাই রুদ্র সংখ্যা 11 বার আমাদের কীট পতঙ্গ হয়ে জন্ম হলো। আর ওই পিপিলিকা দেখেন না, বিভিন্ন পোকামাকড়, পাখিরা এসে খেয়ে নিয়ে যায়। ভগবানের কাছে আবার প্রার্থনা করলাম, ও প্রভু এমন পাখিদের ভয়ে কীট পতঙ্গ হয়ে কি তোমায় ডাকা যায়? এর থেকে পাখি হলে ভালো হতো। ভগবান বলল, পাখি হলে আমায় ডাকবে? আমরা বললাম হ্যাঁ। বলল বেশ, পক্ষী নাম 10 লক্ষাকম। 10 লক্ষ বার জন্ম দিল পাখি কুলে। কাক, কত ময়ূর, টিয়া, ময়না, শালিক, কত পাখি। তাও ভগবানকে ডাকলাম না। বললাম প্রভু পাখি জন্ম ভালো লাগছে না, তার থেকে পশু 4 পা থাকলে দৌড়ে দৌড়ে বেড়াতাম, তোমায় ভালো ডাকতাম। ভগবান বলল, পশু হলে ডাকবে? বললে হ্যাঁ। হ্যাঁ, পশুকুলে জন্ম দিল 300 লক্ষানি, 30 লক্ষ বার জন্ম দিল পশুকুলে। গরু, ছাগল, ভেড়া, কত কি হলাম, তাও ভগবানকে ডাকলাম না। হ্যাঁ, 4,00,000 অন্যান্যম। অন্য অন্য কুলে আরো 4 লক্ষ বার জন্ম হলো। এই হলো 84 লক্ষ জনই। তারপরে ভগবানকে বললাম, প্রভু এই সব পশু পাখি গাছপালা হয়ে তোমায় ডাকা যায় না, মনুষ্য যদি হতাম তাহলে তোমায় ডাকতাম। ভগবান বলে, তাহলে নেও এবার মনুষ্য জন্ম। এই 84 লক্ষ জনই অতিক্রম করে আজ আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি মাগো। কিন্তু দুর্ভাগ্য হলো এই জন্মেও আমরা কৃষ্ণ ভজন করতে চাচ্ছি না। এই জন্মও আমাদের বিফল যাচ্ছে। এই জন্ম আমাদের বিফল। এখনো অনেকের গলায় তুলসীর মালা নেই। দুর্লভ এই জন্ম পেয়ে এখনো তুলসীর মালা পরিনি। একজন আজ আমার কাছে সন্ধ্যাবেলা এসে বলছে, বাবা আজ একটু দেহের কথা বলবেন, আত্মার কথা বলবেন। আমি বলছি পারবো না। ও আত্মা দেহ তো হলো পরের অংশ। আগে তো আমাদেরকে জানতে হবে কি করে আত্মা দেহকে তৈরি জাগরণ করতে হবে। এখনো আমার মহাপ্রভুর দেয়া সেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে পারলাম না। এখনো দ্বাদশ অঙ্গে তিলক পড়তে পারলাম না। আমাদের দুর্গতি কেন জানেন? দুর্গতির কোনো আমাদের শেষ নেই। কেন জানেন? আমাদের পার্শ্ববর্তী আরো 3টি প্রধান ধর্ম রয়েছে না, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম।
ইসলাম ধর্মে যখন ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ আদায় করতে মসজিদে যায়, মাথায় একটা টুপি পরতে হয়, হয় কি না? হয়তো হয়। টুপি না পরলে তাদের কোনো সময় নামাজ হয় না। আজ অবধি দেখেছেন মসজিদের সামনে কেউ থাল নিয়ে দাঁড়িয়ে আছে, আসো টুপি নাও, পরো, নামাজ পড়তে যাও, দেখেছেন? নেই। যার যার টুপি শেষে নিয়ে নামাজ পড়তে যায়। খ্রিস্টান ধর্মে প্রার্থনা করতে হলে গলায় একটা ক্রুশ পড়তে হয়, প্লাস চিহ্ন, দেখেছেন? ওটা না থাকলে ওদের কোনো দিন গির্জায় ঢুকতে, প্রার্থনা করতে দেয় না। কোনো চার্চের সামনে দেখেছেন থালা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, নেও এই ক্রুশ চিহ্নটা, নেও, এটা গলায় পরো, তারপরে যাও? নেই। বৌদ্ধ ধর্মে মন্দিরে তাদের প্যাগোডায় গেলে পরে ফুলের তোড়া নিয়ে যেতে হয়, ফুল, নইলে ওদের প্রার্থনা হয় না। কোনো জায়গায় দেখবেন না প্যাগোডার সামনে কেউ থাল নিয়ে দাঁড়িয়ে আছে, আসো এ ফুল নাও, তারপরে বুদ্ধের কাছে যাও। আর হিন্দু ধর্মে, সনাতন ধর্মে ভাগবত পাঠে, নাম কীর্তনে মন্দিরে আসতে হলে একটু দ্বাদশ অঙ্গে তিলক পরে আসতে হয়, ললাটে তিলক দিয়ে আসতে হয়। আর তিন ধর্মে থাল নিয়ে ঘুরতে হয় না, একমাত্র সনাতন ধর্মে ভাগবত পাঠ হলে, নাম কীর্তন হলে একজনকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, পরো, পরো। এ ধর্মের দুর্গতি হবে না কেন বলুন তো? এই তিলকটুকুও যদি বাড়ি থেকে পরে না আসতে পারি, এর থেকে বড় দুঃখের আর কিছু আছে? আর কিছু নেই। এত ভাগবত পাঠ হচ্ছে, পরিবর্তন কোথায়? এখনো আসবার কালে, গৃহ থেকে আসবার সময় যদি তিলকটা ধারণ করে আসতে না পারি, এ ভাগবতে আর কি কাজ হবে বলুন? কত কিছু দিয়ে সেজে এসেছেন, কত মায়েরা লিপস্টিক, সোনো, পাউডার, কত কি দিয়ে এসেছেন। ওমা, মরলে পরে এর একটাও কি দেবে? এর একটাও দিয়ে সাজাবে? জোরে বলবেন, সাজাবেন? সবাই এসেছেন, কেউই কিরিম টিরিম, এই শীতকাল তো কত কি দিয়ে এসেছেন, মরলে পরে এর একটাও দেবে? দেবে না। যেটা দিয়ে সাজাবে সেটার নাম কি? তিলক। যে জীবনেও তিলক পরেনি, মরার সময় তাকে তিলক দিয়ে সাজাবে না? সাজাবে না? কিন্তু দুঃখের বিষয়, এই মনুষ্য জাতিরা সেই তিলকই পড়তে চায় না। তো কি হবে বলুন তো? বলছে আত্মার কথা বলুন, ও আত্মা টাত্মা দিয়ে কি করবেন? ও তো হলো পরের কথা। আগে দেহটাকে সাজাতে শিখুন। সবার গলায় গলায় যেন আমার মহাপ্রভুর দেয়া তুলসীর হার থাকে, ললাটে যেন তিলক থাকে। কত মালা পরে বসে আছেন, ও সোনার চেইন, রূপোর চেইন, মরলে পরে একটাও দেবে সাথে? সঙ্গে সঙ্গে খুলে রাখবে। যেটা নিতে পারবেন সেটা হলো তুলসীর হার। এই দুর্লভ জন্ম পেয়ে যারা কৃষ্ণ ভজন, গৌর ভজন না করছে, তাদের জীবনটা বৃথা গেল। হ্যাঁ, তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, হে অসুর বালকগণ, এই জন্ম যেন আর বিফল না যায়, এ জন্ম তোমরা কাজে লাগাও। হ্যাঁ, কাজে লাগান মাগো, এই জন্মটাকে কাজে লাগান হরি ভজন করে। হ্যাঁ, আমি সবাইকে কি বলি জানেন? বেশি কিছু না, গলায় তুলসীর মালা পরুন, দ্বাদশ অঙ্গে তিলক পরুন, প্রত্যহ মালা জপ করুন, আর একাদশী ব্রতটা সঠিকভাবে পালন করুন। এই কয়টা যদি ঠিক থাকে, একদিন আপনার গোবিন্দের কৃপা হবেই হবে, হবে, এতে সন্দেহ নেই। এই কয়টা ঠিক রাখুন। এই কয়টা থেকে যদি লাইন থেকে বেলাইনে চলে যান, তাহলে কিন্তু আর কোনো গতি নাই। এই কটা যদি ঠিক না থাকে, আর কোনো গতি নেই। দুর্লভ মানব জন্ম, জানেন? এই দুর্লভ জন্ম পেয়ে যারা গৌর ভজন করে না, হ্যাঁ, আমার নিতাইয়ের ভজন করে না, তাদের জীবনটা বৃথা। এখনো অনেক ঘরে ঘরে গেলে কত ঠাকুর রয়েছে, কিন্তু সিংহাসনে পঞ্চতত্ত্বের ছবি নেই। গৌর নিতাইয়ের ছবি নেই, জানেন না? আমি অনেক প্রত্যন্ত এলাকাগুলোতে, বেশি আমি দক্ষিণ অঞ্চলে পাঠ করি, তো খুব নদীভিত্তিক এলাকা তো আমাদের দক্ষিণ, তো খুব চর আছে নদীর ভিতরে, বিভিন্ন প্রচুর গ্রাম। ওইসব গ্রামে আমি এখনো পাঠ করতে যাই।
হ্যাঁ, তো ওই গ্রামের ভিতরে যখন যাই না, তারা পঞ্চতত্ত্বকে চেনে না, গৌর নিতাই কি তারা এখনো জানে না। দেখুন, এমন দুর্লভ জন্ম পেয়ে যারা গৌর নিতাইকে চেনে না, তাহলে এ জন্ম কোনো কাজে লাগলো? এ জন্ম আমাদের বৃথায় বৃথায় কেটে গেল। এই দুর্লভ জন্ম গৌর ভজন ছাড়া আর গতি নাই। হ্যাঁ, এর জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। বলছে, যেই জন্ম পেয়ে ভগবানের প্রসাদ পেলাম না, মানুষ হয়েছি কিন্তু ভগবানের প্রসাদ পাই না, এ জন্ম লাগবে না। ঠাকুর মহাশয় বলছে, ও প্রভু, এ জন্ম দিও না, মানুষ হয়েছে কিন্তু তোমার প্রসাদ পাচ্ছি না, এ জন্ম দিয়ে কি হবে? তার থেকে কুকুর জন্ম দাও। মানুষ হয়েছে কিন্তু ভগবানের প্রসাদ পাই না, ও জন্ম চাই না, তার থেকে কুকুর হব। কিন্তু হে প্রভু, সাবধান, আমাকে কুকুর করে জন্ম দিও। কোনো বড় লোকের বাড়ি না, বড় লোকেরা কুকুর পালে না। কোনো অভক্তের বাড়ি না, রাস্তার কুকুর না। যে জন্ম পেয়ে প্রসাদ পাওয়া যায় না, তার থেকে কুকুর জন্ম ভালো। তবে কোনো ধনির ঘরের কুকুর আমি হতে চাই না। যেই বাড়িতে বৈষ্ণব আছে, আমায় সেই বাড়িতে কুকুর করে জন্ম দিও, কুকুর করে জন্ম দিও। আমার বড় লাভ হবে গো গৌর। কি লাভ হবে জানো? ওই বৈষ্ণবের বাড়িতে কুকুর হলে আমি প্রতিদিন প্রসাদ পেতে পারবো। এ মানব জীবন পেয়ে আমার প্রসাদ পাওয়া হলো না, কিন্তু বৈষ্ণবের বাড়িতে কুকুর হলে বৈষ্ণব প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্টটা ফেলবে, ওই মহাপ্রসাদটা আমি লাভ করতে পারবো। আমার আরো লাভ জানো? এই মনুষ্য জন্ম পেয়ে সংসারের বাঁধনে বাধা থাকতে থাকতে আমার সাধু সঙ্গ হয় না। বৈষ্ণবের বাড়িতে যাইনি তাই। বলছে, প্রভু, বৈষ্ণবের বাড়িতে কুকুর হলে আমার একটা লাভ নয়, তিনটা লাভ আছে। প্রথম লাভ হলো আমি বৈষ্ণবের হাতে প্রসাদ পাবো। দ্বিতীয় লাভ কি জানো? এ মনুষ্য দেহ পেয়েও সংসারের জ্বালায় আমার সাধু সঙ্গ হয় না। কিন্তু বৈষ্ণবের বাড়িতে যদি কুকুর হই, বৈষ্ণবের গৃহে তো প্রতিদিন কত সাধু আসে, আমি প্রতিনিয়ত সাধু সঙ্গ করব, আমার কানে মধুর কৃষ্ণ নাম যাবে। আমার দুটো লাভ। আর একটা লাভ আছে জানো? এই মনুষ্য দেহ পেয়ে আমার দেহের ভিতরে অহংকারে ভরা, এত অহংকার আমার মাথাটা নত হয় না। এত অহংকার আমার মাথা নত হয় না। কিন্তু বৈষ্ণবের বাড়িতে যদি কুকুর হই, কুকুর তো মাটিতে ঘুমায়, তো আমি যখন ওই বৈষ্ণবের বাড়িতে মাটিতে ধুলার মাঝে ঘুমাবো না, ওই বৈষ্ণবের ধুলায় আমার প্রতি অঙ্গে অঙ্গে পশমে পশমে, অঙ্গে অঙ্গে পশমে পশমে লেগে যাবে। তাই তুমি আমায় বৈষ্ণবের বাড়িতে কুকুর করে দিও, আমার বড় লাভ হবে প্রভু। এই মনুষ্য জন্ম দিও না, যেই জন্ম পেয়ে প্রসাদ পাওয়া যায় না, যেই জন্ম পেয়ে হরি কথা শোনা যায় না, যেই জন্ম পেয়ে ভক্তের চরণ ধুলি পাওয়া যায় না, ও জন্ম আমি চাই না। তার থেকে আমি কুকুর হব, বৈষ্ণবের দরজায় প্রসাদ পাবো, হরি কথা শুনবো, ভক্তের চরণ ধুলা মাগবো। এই করে দাও আমায় প্রভু, এই করে দাও। তাই দুর্লভ জীবনটাকে আমাদের কাজে লাগানো একান্ত দরকার। মা রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে। সবাই করতালি দি।
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ 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 রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে আমা এই ভাগবতে একটি শ্লোক আছে, সেই শ্লোকে বলা হয়েছে যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। বলছে যৎ শ্রবণম যেমন শুনবে, তৎ কীর্তনম তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম এইটুকু ফল হবে না। হ্যাঁ, যেমন শুনতে হবে তেমনি বদন ভরে প্রভুর নাম গাইতে হবে। মা গোপালের নাম বললে পাপ হয়? গোবিন্দর নাম বললে পাপ হয়? রাধারানীর নাম বললে ভক্তি নষ্ট হয়? জোরে বলবেন হয়? তাহলে আপনারা কেন করছেন না? সবার মুখ বন্ধ, হ্যাঁ, সবাই মুখ খুলে ভগবানের নাম করুন। এমন ভালো উত্তম জায়গা আর পাবেন না। পাবেন কি? একবার নারদ ঋষি ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু তোমার নাম করার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা কোথায়? ভগবান নারদ ঋষিকে বললেন, তোমার নাম করার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা কোথায়? কোন জায়গায় বসে নাম করলে তুমি ভক্তদের বেশি ভালোবাসো? হ্যাঁ, ভগবান বললেন গোয়াল ঘর। কোথায়? গোয়াল ঘর। বলছে নারদ যেই প্রশ্ন করেছে কোথায় নাম করলে তুমি বেশি খুশি হও, ভগবান বললেন গোয়াল ঘর। গোয়াল ঘরে গোমাতার ঘরে বসে যদি নাম করে তাহলে আমি সব থেকে বেশি খুশি হই। নারদ বলে, প্রভু তার থেকে বেশি কোথাও খুশি হও না? গোয়াল ঘরে বসে নাম করলে কতটুকু খুশি হও? বলে তার থেকে বেশি খুশি হও না? ভগবান বললে হ্যাঁ হই। গোয়াল ঘরের থেকে আরো বেশি কোনো গোনা নেই। নারদ ঋষি জিজ্ঞেস করলেন, প্রভু বিগ্রহের সামনে বসে নাম করলে তো 1 কোটি গুণ খুশি হও, তার থেকে একটু বেশি খুশি হও? ভগবান বলল, নারদ কেউ যদি আমার ভক্তবৃন্দদের সঙ্গে একসাথে নাম করে তাহলে আমি অনন্ত গুণ খুশি হই, যা গুণেও কুলানো যাবে না। বলছে ভক্তদের সাথে বসে নাম করলে আমি অনন্ত গুণ খুশি হই, অনন্ত গুণ যা গুণেও শেষ করা। বাড়িতে বসে আপনি নাম করলে, বাড়িতে বসে আপনি যদি ভগবানের নাম করবেন, বিন্দাজি পাবেন, মন্দিরও পাবেন, বিগ্রহ পাবেন, কিন্তু ভক্ত পাবেন কি মায়েরা? ভক্ত পেতে হলে ভাগবত সাধু সঙ্গে যেতে হবে। তাই এখন যদি আমরা এই নামটা না করি তাহলে ভগবান অনন্ত গুণ খুশি হবে? তাহলে কেন মুখ বন্ধ বলুন তো? সবাই বদন খুলে নাম করবেন, কারো যেন মুখ বন্ধ না থাকে। হ্যাঁ, সবাই বদন খুলে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ 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 রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে বাবা কালকের পাঠের কথা মনে আছে? যদি কেউ বৈষ্ণব সেবার চাল নিতে আসে শুধু চাল দেয়?
চালের সাথে একটা সবজি দিতে হয়। আর ভগবানের নামে যদি নাম করো তাহলে শুধু নাম ভগবানকে দিতে হয়, নামের সাথে কি দিতে হয়? করতালি দিতে হয়, না হলে যে প্রভু খুশি হয় না। তো তোমরা হাতগুলো কেন গুটিয়ে রেখেছো? এই করতালি দিলে অনেক উপকার আছে, কয়েকটা উপকার শুনে যাও। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মেরই একটা অংশ হলো জ্যোতিষ। কি অংশ? জ্যোতিষ। হ্যাঁ, এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা পড়াশুনো করে তারা মানুষের হস্ত দেখে, ভাগ্য বিবেচনা করে। হাতের ভিতরে অনেক খারাপ রেখা আছে, গ্রহ আছে, রাহু কেতু, কত কি দোষ ত্রুটি ভরপুর। জ্যোতিষের কাছে যাবে, জ্যোতিষ বিভিন্ন পাথর দেবে। এই পোকরাজ পড়ো, কি বলে নীলা পড়ো, পান্না পড়ো, মুক্তা পড়ো, কত কি দেবে। কিন্তু জানেন কোনো পাথর পড়া লাগবে না, কোনো কবজ তাবিজ কিচ্ছু লাগবে না। সহজ একটা উপায় আছে, কি জানেন সেটা? হ্যাঁ, করতালি দিয়ে কীর্তন। বলে এর থেকে সহজ উপায় নেই। আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আরও 8টা সাবজেক্টের উপরে আমি ডিগ্রি করেছি, তার ভিতরে একটা হলো এই জ্যোতিষ। তো এই জ্যোতিষ শাস্ত্রের যিনি আদি গুরু তিনি হলেন ভৃগু, সপ্তঋষির একজন ভৃগু মুনি। তো এই ভৃগু মুনি বলেছেন, হ্যাঁ, কেউ যদি তার ইষ্টের নাম সকাল সন্ধ্যা করতালি দিয়ে করে, সকাল সন্ধ্যা নাম যদি করতালি দিয়ে করে, ভৃগু মুনি বলছে তার হাতে কোনো অশুভ কিছু থাকতে পারে না। হাতে খারাপ রেখা আছে সব কেটে যাবে, হাতে ফাড়া আছে কেটে যাবে, ওই শনি রাহু কেতুর দৃষ্টি আছে, করতালি দিয়ে নাম করুন সবগুলো কেটে যাবে। কোনো সন্দেহ আছে এতে? তাহলে কেন করতালি দিচ্ছেন না? মুখও নড়বে আবার হাতও নড়বে। এই করতালি দেয়া এ কি দেন জানেন তো? ডান হাতে 5টা আঙুল, বাঁ হাতে। ভগবান বলছে আমি সেই ভক্তের ডাকে সাড়া দেই যেই ভক্ত সমস্ত ইন্দ্রিয়গুলো আমায় সমর্পণ করে। আমাদের দেহে 10টা ইন্দ্রিয় আছে, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। বলে যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত ইন্দ্রিয়গুলো আমার চরণে না দেবে ততদিন তার ডাকে আমি সাড়া দেই না। তাই করতালি দেয়া, ভগবানকে দেয়া। কি দিচ্ছেন? এই ডান হাত 5 জ্ঞানেন্দ্রিয়, বাঁ হাত 5 কর্মেন্দ্রিয়, এই যে আঙুলগুলোকে যোগ করছেন জ্ঞান এবং কর্ম, ভগবানকে দিয়ে দিচ্ছেন। তাই করতালি দিয়ে কীর্তন করবেন, কোনো হাতে খারাপ অশুভ রেখা কোনো কিছু থাকবে, সবগুলো কেটে যাবে। এতে কোনো সন্দেহ আছে? বলুন, আছে কি না? তো এবার একটা প্রশ্ন আছে না যে বাবা, একটা প্রশ্ন যে করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ অশুভগুলো কেটে যাবে। মানুষ পাপ করলে যায় নরকে, তাই না? আর পুণ্য করলে যায় স্বর্গে, আর ভগবানের কৃপা পেলে যায় গোলক বৃন্দাবন ধামে। এবার একটা প্রশ্ন যে আমরা হাতে তালি দিয়ে কীর্তন করব, আমাদের হাতের এই খারাপ রেখাগুলো কোথায় যাবে? স্বর্গে না নরকে? ওদেরও তো একটা গতি দরকার, তাই না? আমরা যে হাতে তালি দিয়ে কীর্তন করব, প্রশ্নটা আসে না এই রেখাগুলো কোথায় যাবে? স্বর্গে যাবে না নরকে যাবে? কীর্তন করলে তো হাতের খারাপ রেখা যাবে, এরা যাবেটা কোথায়? মহাজন বললেন কি জানেন? মহাজন বললেন করতালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখাগুলো যায় কোথায়? স্বর্গে না নরকে? বলে স্বর্গেও যায় না নরকেও যায় না। একই আসরে যারা হাতে তালি না দেয়, আমাদের হাতের খারাপ রেখা তাদের হাতে গিয়ে হরিবোল বলে উদয় হয়ে যায়। বুঝতে পারছেন? একই আসরে কেউ হাতে তালি দিচ্ছে, কেউ বলে যারা দিচ্ছে তাদের খারাপ রেখাগুলো যাবে, ওরা তো দৌড় দিয়ে যেখানে ধারে পাবে সেইখানে যাবে, তাই না? তো স্বর্গ নরক তো অনেক দূর, তো অত দূর যাবে পরে। আগে ওরা কি করে, যারা হাতে তালি দেয় না ওদের হাতে গিয়ে ওঠে, বলে ওইগুলোর হাতে আগে যাই। হ্যাঁ, তাই যারা যারা করতালি দেবেন না, আমাদের শনি রাহু যত ফাড়া আপনাদের হাতে কিন্তু উঠবে, তাতে কোনো সন্দেহ
নাই। তো যদি শনি রাহু না নিতে যান, হাতগুলো বের করুন এবং করতালি দিয়ে প্রভুর নাম করুন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। 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 গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে। 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। নাম यज्ञतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे। गौर हरि बोल। राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। वाञ्छाकल्पतरुर्भाश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। गोपाल राधे राधे गोविंद 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 राधे राधे। राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी स्वात्तवत्यै नमो नमः। जय राधे कृष्ण गोविंद गोपाल राधे। गौर हरि बोल। राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। पंचतात्मयात्मकं कृष्ण भक्तार्पशर्पकं भक्तवतारं भक्तर्घं नमामि भक्तशक्तिकम्। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। नाम नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय नमो नमो। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। हा कृष्ण करुणा सिंधा दीनबंध जगत्पथे
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী ত্বাম নমামি হরিপ্রিয়। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। হে শ্রীরূপ সনাতন শ্রী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসারি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, গৌরাঙ্গ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে। গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। হে প্রেমানন্দে বলো সবাই রাধে রাধে রাধে। আনন্দে বলো সবাই রাধে রাধে রাধে। দুই বাহু তুলিয়া বলো রাধে রাধে রাধে। বাহু তুলিয়া বলো রাধে রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে। बोलिए परम दयाल परम कृपल अपन आपन श्रील गुरु महाराज जी के জয়। दयार ठाकुर शिल नित्यानंद प्रभु की জয়। प्रेमेर अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु की জয়। परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी के জয়। अपार करुणामय श्रीमती राधा ठाकुरानी के জয়। समवेत गौर भक्त बिंद के জয়। जय जय श्री निताई गौर हरि हरि। एक दिन नैमिषारण्य बने সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি। এক এক করে শ্লোক সুখদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে যাবে
जते को यंत्रणा भागवत कथामृतं परमामधुर जे जना करे श्रवण शिवर चतुर भागवत कथामृत जार कारणे जाय पुनराय तार नहीं मनुष्य जन्म হয়। भागवत कथामृत जे कार्य कीर्तन ताहार चरणे करी सहस्र प्रणाम। प्रह्लादयुवाच कौमारयाचं राधप्रज्ञा धर्मन् भगवता निह दुर्लभां मनुष्यमां जन्म तदापध्रुवां वार्थदम्।